ডিমের কালিয়া বানাবো। তো ডিমগুলো আগে হলুদ লবণ দিয়ে দিয়েছি, তো তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দিয়েছি, হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে, ডিম কটা উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে আলু কটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নেওয়ার পর একটু এরা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। তো আগুনটা দেখো কিভাবে আসছে তেড়ে, ওরে বাবা, মনে হচ্ছে আমাকে শুয়ে দেবে। তো বন্ধুরা, আলু ভাজাটাও হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লালটে লালটে করে ভেজে নিয়েছি। তো এখন উঠিয়ে নেব, তারপর একটু দেখতে থাক। তো বন্ধুরা, একটু অনেকখানি তেল দিয়েছি, তেলটা যে একটু দেব সেটুক দিয়ে দিয়েছি। তারপরে তো বন্ধুরা দেখো, এই জিরেটুক দিয়ে দেব। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দুটো তেলের পাট দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করার পর তো বন্ধুরা কালো জিরে দিচ্ছি। কালো জিরে মানে কালিয়ার সাথে কালো জিরে না হলে তো ভালো লাগে না। কালো জিরেটাও একটু ভেজে নেব, নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থেকো আমি কিভাবে ডিমের কালিয়া বানাচ্ছি। পেঁয়াজটাও ভাজা প্রায় হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এই মশলাটা করেছি, আদা জিরে মানে সব কিছু দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে বেশি একটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া করে নিই। হলুদ লবণ তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তো বন্ধুরা, মশলাটাও কষানো হয়ে গেছে, ডিম কড়া দিয়ে দেব। মশলার সাথে ডিম কড়াও জড়িয়ে নেব। ডিম কড়া দিচ্ছি। তো আলুটা একটু পরে দিলাম, কি জন্য আলুটা বেশি একটা গলে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? আমার উনুনে রাঁধতে বিশাল সুন্দর লাগে। তো জল, মশলাটাও সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। তো এইটুক লেগে যাবে জল। তো বন্ধুরা, তো এইটুক দিয়েছি।
হ্যালো বন্ধুরা, তো হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দেবো। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি, তো একটু নাড়াচাড়া করে। হ্যাঁ, কেমন হয়েছে বন্ধুরা? তো দাঁড়াও, লাভা নিয়ে বন্ধ কর। তো বন্ধুরা লাভিয়ে নিয়েছি, তো দেখো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।